হয়ে গেছে, গালটা চাইবে ধরে বাড়িতে গেছি, আবার খাদিজা আমারে দেখে একটা চিৎকার দিয়ে বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার মরণ হইল না? আয়েশা তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়। ও আয়েশা আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের। আমার খাদিজা ওই রাত্রে 4টা মাইয়ারে ডাকছে, ডাইকা বুকের মধ্যে নিয়ে কয় খন্তা কোদাল হাতে ল, আবু জেহেলের বাড়িটা পিড়াইয়া ভাইয়া ফেলাও। আমি খাদিজা এখনো বেঁচে আছি গো, আমার স্বামীর থাপ্পড় মারবে আর আমি যায়া যায়া দাও। বাজার নেই বান্ধবী খাদিজা এই মাসের 13 তারিখ বিদায় লইয়া যায় গো, বিদায় লইয়া যায়। এবার কান্না। এই মাসের 4 তারিখ বড় বান্ধব আবু তালেব, 13 তারিখ খাদিজা। যেই খাদিজা বাইসা থাকা অবস্থায় কোনদিন নবীর গায়ে একটা থাপ্পড় কেউ দিতে চাইলেও হিসাব করে দিত গো বাবা। আজকে খাদিজাও নাই গো, আজকে চাচাটাও বাইসা নাই। নবী আমার চলে গেলেন তায়েবে বাবা, তায়েবের থেকে মাইর খেয়ে আসছে। নবীর ঠোঁটটা ফাটা, পিঠ গুলা ফাটা। বাজার নবী ঘুমাইতে গেলে রক্ত বের হয়ে যায়, নবী রুটি চাবাইতে গেলে ঠোঁট দিয়ে রক্ত বাইর হয়ে যায়। বাবা এই অবস্থায় আমার আল্লাহ নাযিল করলো সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে জিবরাইল আমার নবীর বিবি নাই, আমার নবীর চাচা নাই, তায়েবের মাঠ থেকে মাইর খাই আসছে, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। একটা টান দিয়ে আমার বাড়িটা ঘুরাই লইয়া যা, নবীর অন্তরটা ভালো থাকবো। জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া, এ মুসা আমার নবী আসতেছে, অপেক্ষা কর, তোর সাথে দেখা হবে। জোরে 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 জোরে। আমার ভাবের বানানো কথা না। মুসা নবী বলে আল্লাহ আজকে আমার সাথে দেখা হবে। কয় হ্যাঁ। বাজান রে মুসা জিজ্ঞেস করে এখন তোমার নবী কই আছে? এ মুসা এখন প্রথম আসমানে আদম নবীর লগে দেখা করতেছে। এই আমি এক একটা নবীর নাম নিব, যদি নবী তো গাড়িতে জান্নাতে যাইতে চাও, এ কুতু তাহলে আল্লাহু আকবার জোরে বলবা, তুমি নবী তো গাড়িতে জান্নাতে যাবা। এ মুসা এখন আমার নবী আদম আলাইহিস সালাম তার বাবার লগে দেখা করতেছে। এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা করতেছে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। রেডি? তাহলে ভিতরে ইদখিল ইয়া উম্মি উদখিল, আয় বাতিজা ভিতরে আয়। আমার নবী তো সহজ সরল, পৃথিবীতে আমার নবীর মতো সহজ সরল কোনো মানুষ আল্লাহ নাই। নবী আমার এর দ্বারা বোঝা যায় নবী আমার গায়েব জানে না। যদি নবী আমার জানতো যে আমার এই কাম করবে, নবী ঢুকতো না। নবী যখন সবেমাত্র ঘরের মধ্যে কদমটা দিছে, বেঈমানের হাতের মধ্যে শীতের মৌসুম তো চামড়ার মধ্যে লাগানো ছিল। এই যারা মোটরসাইকেল চালায় দেখবেন ওদের হাতের মধ্যে কিন্তু মোটা গ্লোভস থাকে না, এটা এই জামানার না ওই জামানার। বেঈমানের হাতে চামড়ার উটের শক্ত মোজা ছিল। যখনই আমার নবীর ডাইন পাউডার দিছে এমন জোরে থাপড় দিছে, যার লাগিয়া কান্দ তুমি সে তো মদিনায় এখনো কাঁদিতেছেন তিনি
উম্মতের মায়া। তুমি কেন চিৎকার মেরে কাঁদবা না গো বন্ধু? দুনিয়ায় এই গালটার কত দাম জানুনি? ও আয়েশা, আমার খাদিজার কথা শুনে আমি যখন থাপ্পড় খাইলাম, আমার এই গালের মধ্যে 5টা আঙ্গুল বসে গেল। আয়েশা, আমি আমার এমন জোরে থাপ্পড় মারছি, আমি তার দরজার থেকে ছিটকে নিচে পড়ে গেছি। আমি পিছনে তাকায় দেখি জিবরাইল আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমার বুকে নিয়ে জিবরাইল বারবার বলে, নবীজি আপনার এই গালের সলটার দাম কত জানেননি গো? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো দুনিয়ার 1,24,000 পয়গম্বরের কাছে আমি সার্টিফিকেট পৌঁছাইতাম, তার কিতাব পৌঁছাইতাম, কিন্তু নবী আপনার মতো দামি কোন মাখলুক আল্লাহ দুনিয়ায় বানায় নাই। আপনার চেহারার খাতিরে বানাইছে তামাম পৃথিবী। কিয়ামতের মাঠে এই চেহারাটার জন্য আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করবে। এই চেহারার খাতিরে আপনার উম্মতকে মাফ করবে গো নবী। একবার যদি অর্ডার দিতেন গো নবী, আবু জেহেলের বাড়িটার আমি আসমান পর্যন্ত উঠাই নিয়ে যাইতাম। যুবক ভাই এখন চিল্লাবার কাঁদবা। আমার নবী বলে, জিবরাইল রে, আমার চাচারে তুমি মাইরে ফেলবা। তোমার তো চাচা নাই, তুমি চাচার দরদ কি বুঝবা? ও নবী, আপনার থাপ্পড় মারার সাথে সাথে আসমান জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। নবী, আপনি যদি দেখতেন কিয়ামত হয়ে যাইত। নবী, আপনি জানেন না সমস্ত ফেরেশতারা দাঁড়ায় গেছে। আবু জেহেলের বাড়িটা আসমান পর্যন্ত কওমে লূতের মতো উঠাই নিয়ে যাবে। আমার নবী বলেন, আর জিবরাইল না, হয়তো আমার চাচা কালেমা পড়বে না, ওই আমার চাচতো ভাই ইকরামা হয়তো কালেমা পড়বে। ইকরামা ঠিকই কালেমা পড়ছিল বাবা, বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের পরে। আমার নবী তাই বলছিলেন, ওই যে ইকরামা আমার থাপ্পড় দেখছে জিবরাইল, ও হয়তো এই কষ্টের দৃশ্য দেখে একদিন কালেমা পড়বে। এ আমার সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাইরে রে, আজকে 30 জানুয়ারি সাক্ষী রেখে গেলাম গো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে ওয়াজ শুনে নবীর এসকে কানছিলা, এই চোখে একদিন কথা বলবে। যেদিন চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই হাত দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পাও দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার এই কান দুইটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে মুখটারে এত ফিনিশিং করো, সোনু পাউডার দিয়ে সুন্দর করো, এই মুখটা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মা, যেই চুলগুলাকে এত সুন্দর বানাও, এই চুলগুলা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন যদি নবীর কথা শুনে কান্দ, 100% প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার পক্ষে সাক্ষী দিবে। এবার কাঁদবা। আয়েশা, তুমি জানো আমি আবার আটুদের ভর দিয়ে দাঁড়াইলাম, আমি চাচার আবার কালেমার দাওয়াতটা দিব। আবু জেহেল আর একটা বার হাত উঠাই যাবেন, জিবরাইল পিছনের থেকে বলতেছেন, নবী প্রথম থাপ্পড় যখন দেয় তখন আমি জমিনে ছিলাম না। আমি এখান থেকে 7,500 বছর উপরে ছিলাম। আমার আসতে সময় লাগছে, এই জন্য আর এবার কিছু কই নাই, পারমিশন চাইছি আপনার কাছে। এইবার যদি আপনার গায়ে থাপ্পড় দেয়, সারা মক্কা নগর আমি কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো, কিয়ামত ঘটায় ফেলবো। আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওর কিয়ামত ঘটায় ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও, উল্লাপাড়ার মুসলমান।
দেখো হাজার হাজার মানুষ, একটা আল্লাহর পাগলও যায় নাই। এদেরকে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ এদের বাবা বলে মাফ করে দিও আল্লাহ। এদেরকে নবীর আশেক বানাইয়া মৃত্যুর আগে হলে একবার আমার নবীর স্বপ্নে দেখে দিও। এবার কান আয়েশা, তাহলে শোন আয়েশা, কেন খাদিজার এত ভালোবাসি? গালটা এরকম ফেটে গেছে, রক্ত জমা হয়ে গেছে, গালটা চাইবে ধরে বাড়িতে গেছি। আবার খাদিজা আমারে দেখে একটা জিজ্ঞার দিয়ে বলে, এই দৃশ্য দেখার আগে কেন আমার বড় হইল না? আয়েশা, তুমি জানো আমার ফাতেমা তো তোমার 2 বছরের বড়। ও আয়েশা, আমার ফাতেমা তোমার থেকে বড় 2 বছরের। আমার খাদিজা ওই রাত্রে 4টা মাইয়ারে ডাকছে, ডাইকা বুকের মধ্যে নিয়ে কয়, খন্তা কোদাল হাতে ল, আবু জেহেলের বাড়িটা পিড়াইয়া ভাইয়া ফেলাও। আমি খাদিজা এখনো বেঁচে আছি গো, আমার স্বামীর তাপুর মারবে আর আমি যায়া যায়া যাও। বাজার নেই বান্ধবী খাদিজা এই মাসের 13 তারিখ বিদায় লইয়া যায় গো, বিদায় লইয়া যায়। এই মাসের 4 তারিখ বড় বান্ধব আবু তালেব, 13 তারিখ খাদিজা। যেই খাদিজা বাইসা থাকা অবস্থায় কোনদিন নবীর গায়ে একটা থাপ্পড় কেউ দিতে চাইলেও হিসাব করে দিত গো বাবা। আজকে খাদিজাও নাই গো, আজকে চাচাটাও বাইসা নাই। নবী আমার চলে গেলেন তাইবে বাবা, তাইবের থেকে মাইর খেয়ে আসছে। নবীর ঠোঁটটা ফাটা, পিঠ গুলা ফাটা। বাজান নবী ঘুমাইতে গেলে রক্ত বের হয়ে যায়, নবী রুটি চাবাইতে গেলে ঠোঁট দিয়ে রক্ত বাইর হয়ে যায়। বাবা এই অবস্থায় আমার আল্লাহ নাযিল করলো, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। হে জিবরাইল, আমার নবীর বিবি নাই, আমার নবীর চাচা নাই। তায়েবের মাঠ থেকে মাইর খাই আসছে, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। একটা টান দিয়ে আমার বাড়িটা ঘুরাই লইয়া যা, নবীর অন্তরটা ভালো থাকবো। জিবরাইল 70,000 ফেরেশতা লইয়া, এ মুসা আমার নবী আসতেছে, অপেক্ষা কর, তোর সাথে দেখা হবে। জোরে 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 জোরে। আমার বাপের বানানো কথা না। মুসা নবী বলে, আল্লাহ আজকে আমার সাথে দেখা হবে। কয় হ্যাঁ। বাজান রে, মুসা জিজ্ঞেস করে, এখন তোমার নবী কই আছে? এ মুসা এখন প্রথম আসমানে আদম নবীর লগে দেখা করতেছে। এই আমি এক একটা নবীর নাম নিব, যদি নবী তো গাড়িতে জান্নাতে যাইতে চাও, এ কুতু, তাহলে আল্লাহু আকবার জোরে বলবা, তুমি নবী তো গাড়িতে জান্নাতে যাবা। হে মুসা, এখন আমার নবী আদম আলাইহিস সালাম তার বাবার লগে দেখা করতেছে। এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসার সাথে দেখা করতেছে। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। এখন চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হে মুসা, এখন পঞ্চম আসমানে তোর ভাই হারুনের লগে দেখা করতেছে। এইবার তোর পালা, তোর আসমানে আসবে। টাকা নেই দিকে, মানে প্রধানমন্ত্রী আসবে আপনার এলাকায়, এলাকার উপজেলা চেয়ারম্যান কর, ভাইস চেয়ারম্যান কর, মেম্বার কর, শহীদার কর, এক চান্দু যারা আওয়ামী লীগ করে বাসায় থাকবো না, তা না হলে ওর পথ থাকবে। এমপি কবে লাল টুকবো, লাল টুক, তোরে আমি চেয়ারম্যান বানাইছি, আমার নেত্রী আইতেছে, তুই বাইতে বই বউলে খেতা খাইতে ঘুমা। কথা বলে
আমার নবী আসতেছে মুসা আমার বাড়িতে, দোজাহানের বাদশা, দুনিয়ার একটা 2 টাকার প্রধানমন্ত্রী যদি কোন দেশ থেকে কোন দেশে যায়, তার জন্য যদি গাছে রং দিতে হয়, রাস্তাঘাট ঠিক করতে হয়, দোজাহানের প্রেসিডেন্ট গেলে কি অবস্থা হতে পারে? আরো যাইতেছে দুনিয়ার বাদশার বাড়িতে, কষ্ট হইতেছে। চেয়ারম্যান যাই গোগা দেন বই, ভালো লাগবে আমি জানি, এই জন্য তো তারা বসা করে রাখছে। আমি জীবনে তো বহুত ওয়াজে গেছে, একটা ওয়াজ আপনার জন্য নাজাতের ওসিলা হোক আমি চাই। অনেক নেতার আছে 1 মিনিট বক্তব্য দিয়ে মারে দৌড়, কথা বল না কেন? ওয়াজ শোনার সুযোগ হয় না কেন? আমি ইলিয়াস রহমান চেয়ারি যদি কোনো নেতা বসেই যায়, যাওয়ার সিস্টেম নেই, তাহলে লোক বিধান খাবে। কারণ আমার এই বুকটা বড় কলিজা, তোমার সিরাজগঞ্জে না আসলে আমার দাওয়াত কমবে না। তুমি নেতার কথা ডাইরেক্ট দেখেন, এই যে কতগুলো মিডিয়া কালকে ভাইরা গোপালগঞ্জের বক্তার সাথে দেয়াদেবি করেছে ভাইস চেয়ারম্যান, মানে প্রধানমন্ত্রী কবে সে যা মনে চাই তার আমার এলাকার পোলার লাগে এটা করলো রে তোর রে। কারণ আমার ওয়াজ মানে প্রধানমন্ত্রী শোনে, আপনি জানেন না, কারণ আমি মায়ের ওয়াজ করি। মানে প্রধানমন্ত্রী পৃথিবীতে যত প্রধানমন্ত্রী আছে আমার জানা মতে, কারণ আমি তো এলাকার ছেলে, মানে প্রধানমন্ত্রীর মতো মা ভক্তার বাবা ভক্ত পৃথিবীতে কোন প্রধানমন্ত্রী আছে বলে আমার মনে হয় না। আপনার খবর লেগে এই সান্দু এ বয়ে ক্যামেরা মানে মারহাবা সুবহানাল্লাহ। এই মুসা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার কথা না কোরআনের কথা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এইবার কিন্তু তোর পালা। আমি কিন্তু দেখতাছি আর শুনতাছি, তুই আমার নবীর লগে করস কি? মুসা আলাইহিস সালাম জামা কাপড় ঠিক করতেছে, আমি লেগেলা যখন নৌকার ব্যাস লাগায় এনে, প্রধানমন্ত্রী আমার ব্যাসটা আগে দেখবে, তার বাবার ছবি আছে আমার বুকের মধ্যে, কথা বলেন না, কালো ব্যাসটা আছে। বিএনপির নেত্রীরা যখন বিএনপি আসে, ধানের প্রতীকটা আছে, মনে করবে আমি বিএনপির খেতা, আওয়ামী লীগের খেতা। জিবরাইলের যখন বলল ও মুসা আমার নবী ঢুকছে, জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে মুসা আলাইহিস সালাম পাওয়া হিটকি মিটকি দিয়ে দাঁড়ায়, মূর্তির মতো দাঁড়ায় আছে ভদ্রভাবে, কারণ যে আসতেছে সমস্ত নবীর কাছে শুধু মুসা না, দুনিয়া সব নবীর কাছে আমার নবী শুভ সংবাদ দিয়েছে। এ মুসা, খালি তোর কাছে আমার নবীর প্রশংসা করি নাই, দুনিয়া সব নবীর কাছে আমার নবীর প্রশংসা করছি। কি মনে করলেন মুসা আলাইহিস সালাম রেডি? এ মুসা, তুই না আমার নবীর দেখতে চাইছিস? বাজার নে, আমার নবীর ভিতরে কোনো অহংকার নাই। লাভ দিয়ে দাঁড়াই মুসা ভাইরে সালাম দিয়ে দিলেন। যখনই সালাম দিয়ে দিছে, আল্লাহর পয়গম্বর মুসা সালামের উত্তর দিয়ে পাগলের মতো দৌড় দিছে। নবী আপনারে দেখার জন্য এই 3000 বছর পর্যন্ত আসমানে দাঁড়িয়ে রয়েছে। আজ পর্যন্ত কোন নবীর আল্লাহ জান্নাতের পোশাক পরায় নাই, একমাত্র আপনি জান্নাতে আসবেন, তারপরে জান্নাতের পোশাক পরুন। নবী এখানে শেষ না গো, আপনার চেহারা দিয়ে কিয়ামতের মাঠটা লাইটিং করবে আল্লাহ। আমার নবী বলে, মুসা তোমার নাম মুসা, তোমার আলোচনা সবচাইতে আমার কোরআনের ভিতরে সবচাইতে বেশি। মুসা তুমি তো কম কষ্ট করো নাই, ফিরাউনের বাড়িতে বড় হইছো, তোমার মা তোমার দুধ খাওয়াইয়া বেতন নিতে বাধ্য হইছে। কারণ কি জানেন? মুসা নবীর মা যদি দুধ খাওয়াইয়া বেতন না নিত, মুসার বাঁচানো যাইতো না, মুসার মারও বাঁচানো যাইতো না।
পৃথিবীতে একটা নবীর মা দুধ খাওয়াইয়া বেতন নিয়েছে, সেটা হলো মুসার মা। বাজান এখন কানবেন, মায়ের এক ফোঁটা দুধের দাম কেউ দিতে পারে না। মুসলমান কান্দের কয় নবী আমি জানি আপনি আমার ঘটনা সব জানেন, সূরা আম্বিয়ার মধ্যে আছে আমার মা আমারে দুধ খাওয়াইয়া বেতন নিয়েছে। নবী আপনিও আমি এটাও জানি আপনার মা হালিমায় সাদিয়া দুধ খাওয়াইছে, কিন্তু জীবনে একটা টাকা নেয় নাই। কারণ এই মহিলা জানতো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ, এই জন্য জীবনে কোনোদিন আপনার চাচাদের কাছ থেকে জীবনে একটা টাকা নেয় নাই। এই জন্য হালিমায় সাদিয়া প্রথম আপনার মা হিসাবে আপনার ডাইন পাশে জান্নাতে থাকবে। আমার নবী বলে মুসা রে তোমার মাও তো আমার মায়ের সাথে জান্নাতে থাকবে। হে যুবক এবার তুমি চিল্লাবার কানবা, আল্লাহ আমার মতো যাদের মা নাই এরা যখন এখন বয়ে বয়ে কাঁদবে, এদের মা বাবারেও কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। এই কবরস্থানে যারা ঘুমায় আছে, এই কমিটির মধ্যে কার মা কার বাবা শুয়ে আছে আমি জানি না। আল্লাহ আমি প্রতিদিন মা মা বলে কান্দি রে আল্লাহ, লক্ষ লক্ষ মন মাটি বুকের উপরে চাপা লইয়া মা শুয়ে আছে। আরে মা গো আল্লাহ দেখো আমার কমিটির বাইরে ডাইনে বামে কান্দে। যাদের মা বাবা নাই তুমি কি মাফ করবে না? আমি স্টেজে বসার পরে কমিটির একজন বলে হুজুর মা বাবার ওয়াজ করবেন। ও আমার ভাইরা আমি মায়ের ওয়াজ কি করবো, আমারই তো মা নাই বাবা। আমার মা আমারে 12 বছর বয়সে মাদ্রাসায় দিয়া আমারে বলছিল ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা আমি তোমারে দুধের দাবি রাখবো না। মুসা নবী নবীরে বলছিল নবী আমার মা আমারে দুধের দাবি ছেড়ে দিছে, এই জন্য মা বেতন নিছে। আহারে পৃথিবীর কোন মা তো বেতন নেয় নাই। আরে মায়ের দুধের দাবি কি দিয়ে সারাবিরে উল্লাহ পাড়ার যুবক আজকে 30শে জানুয়ারি চিল্লাবার কান্না, মায়ের দুধের দাবি চোখের পানি দিয়ে এখন ছুটাবি। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস তুমি যদি আলেম হও গো বাবা আমি তোমার দুধের দাবিটা ছেড়ে দিব। আল্লাহ আমার ভাইরা যাদের মা চলে গেছে, আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছে, আমার মায়েরা যারা কান্দে, আমি যেই বাসায় খাবার খাইছি গো ওই ছেলেটার বিবি প্রথম মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা 2টা মেয়ে রাইখা গেছে। আমি যখন শুনি এতিম হয়ে গেছে মা হারাইয়া, আমি ওই মেয়ে 2টার জন্য দোয়া করে যাই আল্লাহ এদের তুমি ভালো রাখো। আমার মা আমারে 12 বছর বয়সে বলিয়া যাইনি আজকে জীবনে কোনোদিন মাদ্রাসাটা ছাড়িস না বাবা। আমি মা যদি চলিয়া যাই বাসায় আইসা আমার কবরের কাছে তারা একটু কাঁদবি। ও আমার উপজেলার ভাই চেয়ারম্যান ভাই সভাপতি ভাই আপনাদের তো মা আছে, আপনি আমার কষ্ট কি বুঝবেন? 12 বছর বয়সে যারা আমার মতো মা হারাইছে, দাড়ি পাকা বাজান যারা মা হারাইছেন তারা আমার দরদ কিছুটা বুঝবেন। মাদ্রাসার থেকে যখন আসতাম আমার চাষিরা আমার মামিরা দেখতাম এই শীতের মৌসুমে রস দিয়া চিতই পিঠা বানাইয়া আমার স্বাস্থ্য ভাইদেরকে খাইতে দিত। আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। আমার মা পয়সা থাকলে তো আমারও খাওয়াইতো।
মনে মনে ভাবতাম আমার চাষি যদি এই শীতের দিনে আমার 2টা পিঠা দিত আমি খাইতাম, কিন্তু বাবা ওই দুঃখ কাউরে বলতে পারি নাই, কম কষ্টে আলেম হয় নাই গো। আমি যখন মাদ্রাসায় কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রীর এক আসন, কোটালীপাড়া টুঙ্গিপাড়া হলো 2য় আসন, মাননীয় প্রধানমন্ত্রী যেখান থেকে প্রধানমন্ত্রী যেখানে ভোট নিয়ে ওই মাদ্রাসায় আমি পড়তাম বাবা কোটালীপাড়া। আমি দেখতাম গ্রামের অনেক মা চিতই পিঠা গোশ বানাইয়া মাদ্রাসা বোর্ডিং এ বসিয়া ছেলেদেরকে কোলে বসে খাওয়াইতো। এই মাদ্রাসায় দেখবেন অনেক মা আছে টিফিন কারি বাটিতে এসে সন্তানদের খাওয়াই দিয়ে যায়। ওই জামানায় আরো বেশি ছিল। আমি দূরে দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম, মা গো তুই আমার কেন চাইরে গেলি মা, আমারে তো কেউ পিঠা খাওয়ায় না। মরমতা দারা দি যুবক, মরমতা দারা দি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। ভাই আমার বুকটা ব্যথা হয়ে গেছে, এই জন্য আমি কোনো কমিটির রিকোয়েস্টে মায়ের ওয়াজ করি না। কেন জানো? আমি যেদিন মায়ের ওয়াজ করি ওদিন পরের দিন আর ওয়াজ করতে পারি না। বুকটা পুরো ব্যথা থাকে, গলাটা পুরো ব্যথা থাকে। শুধু তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, তোদের যাদের মা আছে জীবনে যুবক মাকে কষ্ট দিস না, বাবারে কোনদিন কষ্ট দিস না। এই দরদি 2টা হারায় গেলে আর পাবি না। তাহলে আমার সাথে ওয়াদা নেই, আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান, তাদের মা বাবা বেঁচে আছে, কোনদিন মায়ের কষ্ট দিব না। কে কে রাজি আছো? দেখাও আল্লাহ। দেখো 30শে জানুয়ারি, আল্লাহ 30শে জানুয়ারি 2024 এই সিরাজগঞ্জুল্লাহ পাড়ায় আল্লাহ দেখো উপজেলার চেয়ারম্যান সভাপতি লক্ষ লক্ষ মানুষ হাত উঁচা করছে, মহিলা প্যান্ডেল পুরুষ প্যান্ডেল দিয়া একটা মানুষও এই রাত 12টার সময় কেউ যায় নাই। আল্লাহ একটা মানুষও যায় নাই। দেখো আল্লাহ যার ওয়াদা দিছে মা বাপরে কষ্ট দিবে না। 30শে জানুয়ারি 2024 সালে জীবনে মায়ের কষ্ট দিবে না, বাবারে কষ্ট দিবে না, এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না, জীবনে আলেমুল আমারে কষ্ট দিবে না, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আল্লাহ আগামী মাসের 2 তারিখ 3 4 তারিখ টুঙ্গি ইজতেমায় যাবে, ওয়াদা দিছে 2 তারিখ 3 তারিখ 4 তারিখ ইজতেমায় যাবে, টুঙ্গি ইজতেমায় যাবে, আলেমুল আমার সাথে জড়বে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাতগুলো কবুল করো, জোরে করে আমিন, জোরে করে আমিন। শুধু আমার সাথে ওয়াদা দিবা। এই বুকটা ব্যথা হয়ে গেছে আজকে মায়ের জন্য, তুই আজকে তোর মার জন্য কাইন্দা বুক ব্যথা করবি। যুবক একটা যুবক মোনাজাতের আগে ময়দান ছেড়ে যাবা না। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত করে দেখাও। মোনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবি না। তোকে চেয়ারম্যান চলে যাই তো যায় নাই, আমি তার জন্য খাস করে দোয়া করব। মোনাজাতের আগে একটা লোক যাবি না। 30টা সেকেন্ড আমার সাথে ওয়াদা দিবি। যাদের বাবা বেঁচে আছে মাঝে মাঝে বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। পারবি না? পারবি? যদি কেউ বাবারে বুকে নিয়ে মাপ চাইতে পারো, আমি তোর আজকে জান্নাতে ঘোষণা দিয়ে দেব। কারণ তোর বাপ মায় যদি তোরে মাফ করে দেয়, আমার নবী নিজে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। মা বাবা যদি কাউরে মাফ করে দেয় সে জান্নাতি জান্নাতি জান্নাতি। এই 30টা সেকেন্ড ওই যুবকগুলো দাঁড়াতো। ওই যুবকগুলাকে আমি দাঁড়াইতে বলছি যাদের বাবাই মাঠের মধ্যে বসে আছে,
যাদের বাপ এই ওয়াজের মাঠে বসে আছে, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে, এই যুবতী ভুল, ওই মহিলাগুলো এখন দাঁড়াবা, যাদের মা মহিলা প্যান্ডেলে আছে, যাদের বাবাই মাঠে আছে দাঁড়া তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়া। দাঁড়া যুবক, তোর পাও ধরছি, দাঁড়া 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 দাঁড়া, এই শীতের মধ্যে দাঁড়া দাঁড়া। বাবার গরম পানিটা এখন তুই নিয়ে নিবি, বাবার চোখের গরম পানিটা নিয়ে নিবি, জাহান্নামের গরম পানি তোর খাইতে হবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন ধরে। এই যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়াও, যেই ছেলেগুলো দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান, যেই ছেলেগুলো দাঁড়াইছে দেখেন আপনার ছেলে দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান। মহিলা মহিলা প্যান্ডেলে মা বোনেরা দাঁড়ান, মেয়েটাকে সাথে নিয়ে দাঁড়ান, মাটাকে ছেলে নিয়ে দাঁড়ান। এই যুবক, ওয়াদাল ছিল তো মার ছেড়ে যাবি না, তোর কপাল পুড়ে যাবে আজকে। যুবক, আমি বলার সাথে দৌড় দিবি, তোর বাপরে বুকের মধ্যে একটা শিক্ষার মারবি, তোর বাপ যদি তোরে মাফ করে দেয় তুই জান্নাতি হয়ে যাবি। দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে, একটা শিক্ষা দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাকবি। দৌড় দে যুবক, দৌড় দে, দেখ তোর বাবা কই আছে দেখ। যুবক দৌড় দে দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দে, মানুষের উপর দিয়ে দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে মারতে চা। ওই দেখ একটা যুবক দৌড়তেছে, দেখ একটা যুবক দৌড়তেছে, বাপরে বুকে নিয়ে কাঁদতে দেখ। যুবক কাঁদতে থাক, যুবক চিল্লাইতে থাক, যাদের বাবা নাই তারা চিল্লাইতে থাক, যাদের বাপ নাই এই কবরস্থানে শুয়ে আছে তারা চিল্লাইতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। বাপ যদি তোরে মাফ করে দেয়, এই দেখ একটা যুবক চিল্লাইতেছে সামনে দাঁড়াইয়া। এই যুবক, বাপরে বুকে নিয়ে চিল্লাইতে থাক, মারে বুকে নিয়ে চিল্লাইতে থাক। মহিলা, মারে বুকে নিয়ে চিল্লাইতে থাক। ওই দেখো কি জানি কয়, ওরে বারে। যুবক চিল্লাইতে থাক, তোর চোখের পানি আজকে পেতা যাবে না, কারণ বাবার কাছে মাফ চা, বাবার কাছে মাফ চাইলে আল্লাহর কাছে মাফ চাওয়া হয়ে যাবে। তুই আল্লাহকে ডাইকে ডেকে কর, আল্লাহ আমার বাবার কাছে মাফ চাইনি, তুমি আমার মাফ করে দাও। এ বাবা, আপনার ছেলেটাকে দোয়া করে দেন, আপনার ছেলের বুকে নিয়ে কাঁদতে থাকেন, আপনার পোলা ওলি হয়ে যাবে, আপনার পোলা বাইতুল বুস্তামি হয়ে যাবে, আপনার ছেলে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। আল্লাহ দেখো কেমনে বলে, ও বাবা, কার বাবাই কবরস্থানে আমি জানি না, কার মাই কবরস্থানে জানি না গো মওলা, কেমনে ভুলব মায়ের আদর জমিনে, শীতের রাত রে ঘুমাই নাই মায়ে বিছানে। বসো বসো, তোমাকে মাঠটা আজকে জান্নাতের মাঠ, বসো বসো। যে যুবক গুলার বাবাই মাঠে নাই, বাড়িতে যে বাবারে বুকের মধ্যে মাপ চেয়ে নিবি, মায়ের হাতটা ধরে মাপ চেয়ে নিবি, একটা কবুল হতে সওয়াব পাবি। এই সভাপতি, ওই চেয়ারম্যান, বাড়িতে আজকে যাইয়া ইলিয়াস রহমান জিহাদের আমলটা করবেন, জীবনে আপনার চেয়ারম্যান কেউ নিতে পারবে না। এই 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 দেখো, আমার টাকা দিয়ে বলছে, মারহাবা বলতে পারেন না? এই ৫,০০০ টাকা দিবে, নগদ ১,০০০ টাকা, মারহাবা। গতকালকে এই লোকের মধ্যে আমি কসম করে বলছি, জিজ্ঞেস কর এই মিডিয়ার কাছে, মিডিয়া তো ঢাকার থেকে আসছে। গতকালকের প্রধান অতিথি যিনি উপজেলার চেয়ারম্যান ছিল, জিগা কেরানীগঞ্জের স্বর্ণপদের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান শাহিন, ও আমার মসজিদে, কারণ আমি আমার মায়ের কথায় 12 বছর বয়সে আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইস। তোমরা ভাবো আমার টাকা নিয়ে ওয়াজের কি করি জানো? আমার প্রত্যেকটা টাকা দিয়ে আমি মসজিদে খরচ করি। যাই দেখবি বেটা 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে আমার মায়ের জন্য। আমি কাউকে বলি নাই, মাননীয় প্রধানমন্ত্রী 560টা মসজিদ বানাইছে, 560টা মসজিদ বানাইছে। আমি ইচ্ছা করলে মাননীয় প্রধানমন্ত্রী 1 কোটি টাকা চাইলে আমার দিল, আমি তার কাছে চাই নাই। আমি আপনার মতো লোকের কাছ থেকে নিয়ে মসজিদ করছি, আলহামদুলিল্লাহ বলে। আমার 1 লাখ টাকা দিয়ে আনলো লস নাই। ওই যারা দাওয়াত দিতে গেছিল তার কাছে জিজ্ঞাও, এবং যেই ছেলেটা আমার আনছে যারা, ওর কাছে জিজ্ঞেস করো, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে আমার মায়ের কথার জন্য, মারহাবা। আর আমার নবী বলছে, যারা মসজিদে 1 বস্তা সিমেন্ট দেবে সেও জান্নাতি, 1 কোটি টাকা দেবে সেও জান্নাতি, 100 টাকা দিল সে জান্নাতি। আমি এখানে আসার পরে যে ছেলেটার বাসায় খাবার খাইছি, একটা ছেলে, সে উল্লাপাড়ার থেকে আসছে, ফ্যাক্টরির দোকান করে। আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে জানো? হুজুর, আমার মা এই টাকাটা আপনার মসজিদে দিছে, আমার 4টা অটো রিক্সা আছে, আমি ফ্যাক্টরির দোকান করি,
আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহর ছেলেটাকে আলেম বানাইও। কে যেন 6000 টাকা দিয়েছে দরকার, মারহাবা। আমি আপনাদের কাছে 30টা সেকেন্ডে দাঁড়ায় বলবো, মাত্র 2টা লোক আমি চাবো, তোমার জন্ম দুঃখিনী মা কবরে ভালো থাকবে। আমি আমার মায়ের কথায় যদি 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইতে পারি, তোমার মায়ের জন্য আমার মাদ্রাসা এতিমখানায় 200-র উপরে ছাত্র, আমি কাউকে বলি না 1 বছর চাউল আমারে দেন, যদি কেউ ইচ্ছা করে দেয় তাহলে নেই। মহিলা প্যান্ডেল থেকে বহুত টাকা দিয়েছে, মারহাবা। কালেকশনের জন্য আমি আসি নাই, আমি কালেকশনের শর্ত লাগাই নাই, আমি ওয়াজের জন্য শুধু বলবো, আমি মাত্র 2টা লোক দাঁড়াবেন মায়ের জন্য বাবার জন্য, 2টা লোক বলবেন হুজুর আমার মায়ের জন্য বাবার জন্য এতিমখানায় আমি দরকার 2 বছর বইয়া, আমি 2 বছর বইয়া 10,000 5,000 করে 1 লক্ষ টাকা দান করবো, শুধু 2টা লোক দাঁড়াবেন। 1 লক্ষ টাকা কে দিবেন এই মাদ্রাসায়? কোন একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন হুজুর আপনার মতো বন্ধু আমি দেখিনি, মায়ের পাগল, আমি আমার মার জন্য 50, বাবার জন্য 50। একটা লোক বলবেন 1 লক্ষ টাকা কে দিবেন? দরকার 1 বছর সময় লাগায়, একটা লোক।